আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন বাড়ি নতুন হলো কীভাবে। তো এটা পুরাতন বাড়ি, অনেক আগের বাড়ি। তো এই যে নতুন করে সেলফ দেওয়া হয়েছে একটা রুমের কর্নারে, এটা ড্রয়িং রুম, অনেক বড় ড্রয়িং রুম। তো এখানে নতুন করে সেলফ দিয়ে রান্নাঘর বানানো হলো, কিচেন রুম। তো টাইলস লাগাইতেছি 24 টাইলস। তো এই কাজটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই জন্য যে যতই পুরানো হোক, কাজের অভিজ্ঞতা যদি থাকে আর কাজ যদি সুন্দর হয়, তো এমনিতেই সুন্দর হয়ে যাবে আপনার বাড়ি। তো সেটা টিনের বাড়ি হোক আর মাটির বাড়ি হোক আর যেটাই হোক, কাজ করলে সুন্দর হবে। তো টাইলসটা লাগানো হচ্ছে, আর ওয়ালে কোনো টাইলস লাগাই নাই এই জন্য যে ওয়াল স্টিকার লাগাবো, ওই জন্য ওয়ালে টাইলস লাগাই নাই। তো ওয়ালে যখন স্টিকার লাগাবো তখন ওই ওয়ালের স্টিকার ভিডিওটা আমি দিব। আর এখানে অনেক সুন্দর কাজ হইলো, এই টাইলসটা অনেক সুন্দর লাগছে, ওই জন্য ভিডিওটা করলাম। দেখেন ফুল ফুল টাইলসগুলো, ওই জন্য ভালো লাগতেছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখবেন, ভালোভাবে দেখবেন, ভালো লাগবে। আর আপনারাও চাইলে পুরাতন বাড়িতেও কাজ করতে পারবেন, অনেক সুন্দর হবে। ওই জন্য কাজ করতেছি, আস্তে ধীরে কাজ করতেছি, কোনো প্যারা নেই, সমস্যা নেই। সারাদিনে কাজ করলাম, অনেক পরিশ্রম হয়েছে। তো দেখেন কীভাবে কাজ করতেছি, অনেক দ্রুতভাবে কাজ করতেছি, কারণ এই বাড়িতেও মনে করেন যে সমস্যা, যেহেতু ব্যবহৃত বাড়ি। আর বাড়িওয়ালি যে কোনো সময় আসতেছে, বারবার আসতেছে। আর আমার ভিডিওতে কোনো সময় আমি চাই না যে মহিলা মানুষ আসুক, ওই জন্য ভিডিও কেটে কেটে অ্যাটাচ করা হয়। তো অনেক ভিডিও কেটে কেটে বাদ দিছি, কারণ ওই বাড়িওয়ালি আসতেছে, ওই জন্য আমি মহিলা মানুষকে উঠাই নাই, ওগুলো কেটে দিছি। তো দেখেন আপনাদেরকে দেখাবো পুরাটাই, তিনটা সেলফ, তো পুরো তিনটা সেলফে এই টাইলস লাগানো হয়েছে, এটা 24 টাইলস। দেখেন কেমন হয়েছে, দেখেন কাজটা কত সুন্দর হয়েছে। এই ওয়াল পুরাটাই লাগাবো ওয়াল স্টিকার, নিচে উপরে পুরাটাই ওয়াল স্টিকার লাগানো হবে, ওই জন্য টাইলস লাগানো এই ওয়ালে, শুধু সেলফে টাইলস দিছি। তো টাইলসগুলো অনেক সুন্দর লাগছে। আর এই যে এখানে দেখতেছেন, এখানে রাখবো বেসিং, বেসিং সেট হবে, এখানে স্টিকার লাগাবো, কোনো সমস্যা নেই। আর এখানে 3 পাইপের লাইন রাখছি, এই সিংয়ের পানি যাবে, বেসিংয়ের পানি যাবে। আর এখানে যেটা দেখতেছেন এটা মোটরের ডাইরেক্ট, মোটর চালু দিলে ডাইরেক্ট পানিটা এখানে আসবে। আর এটা হলো ট্যাঙ্কির পানি, এখানে ট্যাঙ্কির পানি ব্যবহার করার জন্য ট্যাঙ্কিরও লাইন আছে। আর এই বেসিংটা ওখানে সেট হবে, ওই বেসিং স্ট্যান্ড ওখানে সেট করব। আর এটা হলো আমার স্ট্যান্ড, এই স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করি, ভিডিওটা সুন্দর হওয়ার জন্য। আর আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আরও অনেক ভিডিও আছে কিন্তু দেওয়ার সময় হয় না। এই যে এটা দেখতেছেন মোটরের কন্ট্রোল বক্স, এটা হলো মেন হলের ঢাকনা, এটার নিচে আছে আপনার সাবমার্সি মোটর, যেন পুড়ে গেলে, নষ্ট হলে এখান থেকে উঠে আবার রিপেয়ারিং করা যায়, ওই জন্য সেই ব্যবস্থা করা আছে। এই যে এই দিক দিয়ে 2 তলায় উঠে গেছে পাইপটা।